জলপাইয়ের সিজন এলেই বিভিন্ন রকম করে আমরা জলপাইয়ের আচার তৈরি করে থাকি, কিন্তু আজকের জলপাইয়ের আচার দুনিয়ার সবচেয়ে সহজভাবে তৈরি করেছি। জলপাইয়ের আচার এটা সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আসলে এটা খেতে কতটা মজার। এইভাবে জলপাইয়ের আচার যদি আপনারা বাসায় একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার করে এইভাবে জলপাইয়ের আচার তৈরি করতে চাবেন। আর এই জলপাইয়ের আচার ফ্রিজ ছাড়া বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সারা বছর কাচের বয়ামে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো চলুন আমরা জলপাইয়ের সহজ রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের জলপাইয়ের আচার বানানোর জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিতে হবে। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তার মধ্যে 4টি শুকনো মরিচ প্রথমে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ প্রথমেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আস্ত মশলার সাথে শুকনো মরিচ ভেজে নিলে মরিচটা কিন্তু সঠিকভাবে ভাজা হয় না। এই জন্য শুকনো মরিচটা আগে একটু মুচমুচে করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি বা মিষ্টি জিরা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত ধনিয়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এরপর 1 চামচ দিচ্ছি জিরা। এরপর গ্যাসের ফ্লেম লো হিটে রেখে মশলাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো কালার করার কোনো প্রয়োজন নেই, বেশি কিন্তু ভাজতে যাবেন না, তাহলে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে এই মশলাগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার জলপাইয়ের আচার বানানোর জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি, আর জলপাইগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। জলপাইয়ের আচার যেহেতু রোদে দিব না আর ফ্রিজে রাখবো না, এই জন্য কিন্তু আমাদের পানির কোনো অংশ ব্যবহার করা যাবে না। এই জন্য জলপাইগুলো ধুয়ে ভালোভাবে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে, অথবা শুকনো কাপড় দিয়ে জলপাইগুলো মুছে নিতে হবে। এরপর জলপাইয়ের বোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি, আর জলপাইগুলো এভাবে একটু চতুর সাইডে কাট করে নিচ্ছি। এই কাট এমনভাবে করে নিতে হবে যেন ছুরি বিচি বরাবর ঢুকে যায়। এতে করে জলপাইয়ের আচার বানানোর পর জলপাইয়ের ভিতরে তেল মশলা খুব সহজভাবে ঢুকতে পারবে, আর জলপাইয়ের আচারটা খেতেও অনেক ভালো লাগবে। তো জলপাই সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি 2 চামচ সরিষা নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল সরিষাটাও নিতে পারবেন। সরিষাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ সাদা ভিনেগার দিব, দিয়ে এইগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। পানি দিয়ে অবশ্যই কিন্তু পেস্ট করতে যাবেন না, যেহেতু আচারগুলো আমরা রোদে দিব না বা ফ্রিজে রাখবো না। এরপর এখানে কিছুটা রসুন নিয়েছি, আর এই রসুনগুলো আমি ছোট রসুন মানে দেশি রসুনটাই নিয়েছি। এই রসুনের একটু ঝাঁজ বেশি, আর এই রসুনটার ঘ্রাণও বেশি। আর এই রসুনগুলো একটু থেতো করে নিচ্ছি, বেশি থেতো করার দরকার নেই, একটুখানি মুখগুলো ফাটিয়ে নিলে হবে। আর আচারে এইভাবে রসুনগুলো থেতো করে দিলে আচারটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এভাবে সবগুলো রসুন আমি আধ ভাঙা করে থেতো করে নেব। এবারে জলপাইয়ের আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, আর এর মধ্যে 1 কাপ সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করা সেই রসুনের কোয়া, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। মানে মরিচ আর রসুন 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা জলপাইগুলো। এবার জলপাইগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো হিটে রেখে দিতে হবে। জলপাইগুলো যেহেতু কাঁচা, এই জন্য জলপাইগুলো প্রথমে তেলের মধ্যে 5 মিনিট এভাবে রান্না করে নেবেন, এতে করে জলপাইটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিনেগার দিয়ে সরিষাগুলো বেটে রেখেছিলাম সেই সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডারের জার 2 চামচ ভিনেগার দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানি দিতে যাবেন না, ভিনেগার দিলে জলপাইয়ের আচার দীর্ঘদিন ভালো থাকবে। এবারে নাড়াচাড়া করে সরিষা বাটাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টি দারচিনি স্টিক,
4 থেকে 5টি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, 2টি তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার অর্ধেকগুলো এবারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো হিটে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝাল কেমন খাবেন সেটা বুঝে শুনে কিন্তু মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। এবারে নাড়াচাড়া করে আবারও মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনি পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারবেন। আর আপনারা কেমন মিষ্টি খাবেন আর জলপাইয়ের টক কেমন সেটা বুঝে শুনে কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। আচ্ছা, এবারে বলি আমরা জলপাইগুলো প্রথমে কেন 90% সিদ্ধ করে রান্না করে নিয়েছি। আমরা সবাই জানি সরিষা বা মশলা অতিরিক্ত ভাজার ফলে কিন্তু তেতো হয়ে যায়। এজন্য জলপাইগুলো আগে যদি রান্না করে কিছুটা সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে মশলা দেওয়ার পর বেশিক্ষণ রান্না না করলেও চলে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, চিনি দেওয়ার পর দেখুন আচার থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার জাল করে আমাদের এই পানিটা টেনে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু 2 থেকে 3 বার অবশ্যই নাড়া দিয়েছিলাম, কারণ মশলা আর সরিষা যেন নিচে পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। তো 5-6 মিনিট রান্না করার পর এই চিনির পানিটা কিন্তু টেনে গেছে, আর আচারের গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে। এই পর্যায়ে এখানে বাকি যে স্পেশাল মশলাটা ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যেন মশলার ঘ্রাণটা সম্পূর্ণ আচারে খুব ভালোভাবে মিশে যায়। তো 2 মিনিট পর নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আচারটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, আচারটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, আচারটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় এভাবে যদি না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না এই জলপাইয়ের আচার খেতে কতটা টেস্টি হয়। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। এবারে একটা জলপাই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর জলপাইয়ের ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জলপাইয়ের আচারটা কতটা পারফেক্ট হয়েছে। জলপাইয়ের ভেতরটা কতটা সফট, নরম আর কতটা জুসি হয়েছে। তো ভিউয়ার্স, জলপাইয়ের আচার বা জলপাই ভর্তা তো আমরা সবাই খাই বা সবাই পছন্দ করি, কিন্তু জলপাই ভর্তা দিয়ে যে ভাত খাওয়া যায় এটা আমরা কয়জনে জানি। হ্যাঁ ভিউয়ার্স, আজ জলপাই দিয়ে আমি আপনাদের ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তা দিয়ে যদি আপনারা ভাত খান, তাহলে আপনারাই বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে কতটা সুস্বাদু আর মুখের মধ্যে কতটা রুচি বাড়িয়ে দেয়। যাদের মুখে রুচি নেই, এই ভর্তা দিয়ে যদি ভাত খান তাহলে মুখের রুচি কিন্তু নিমিষে ফিরিয়ে আসবে। তো চলুন তাহলে জলপাই ভর্তাটা কিভাবে করতে হয় তা আমরা খুব সহজভাবে দেখে নেই। আমরা ভাত রান্না করে মাছ ঝরানোর পর ভাতের উপরে যদি জলপাই এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখা যায়, তাহলে জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর জলপাই সিদ্ধ হতে যে বেশি সময় লাগে না তা কিন্তু আমরা সবাই জানি। তো ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিব। আর এই 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই জলপাইগুলো খুব সহজে কিন্তু আমরা সিদ্ধ করে নিতে পারছি। আপনারা চাইলে কিন্তু জলপাইগুলো আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারবেন। তো খুব সহজভাবে আমি আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করছি। তো এই তো দেখুন, জলপাইগুলো দেখে বুঝতে পারছেন জলপাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাত থেকে জলপাইগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু আমার পরিমাণ মতো জলপাইগুলো সেদ্ধ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জলপাই সেদ্ধ করে নেবেন। তো এই তো দেখুন জলপাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর মরিচটা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কিন্তু মরিচটা নিয়ে নেবেন। আর জলপাই ভর্তা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তার সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচটাও কুচি করে কেটে নিতে পারবেন। এবারে মরিচ আর পেঁয়াজ লবণের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর জলপাইগুলো এভাবে হাতে চটকিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমরা যেমনভাবে আলু ভর্তা করি ঠিক সেইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে এই ভর্তাতে ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতা দিলে এই ভর্তার স্বাদ কিন্তু আরও বেশি হয়। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই তো ধনিয়া পাতা দিচ্ছি না। তো ভালোভাবে মাখানো যখন হয়ে যাবে তখন এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল পরিমাণ মতো দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়েছে, তাই তো লবণ আর একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আর এই ভর্তা যে কোনো তরকারির সাথে নিয়ে ভাত দিয়ে খেতে পারবেন। খেতে এতটাই মজা হবে যে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন। বাসায় একবার হইলেও ট্রাই করে দেখবেন যে এই ভর্তা ভাত দিয়ে খেতে কেমন লাগে। তো এই তো দেখুন ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।